কলম্বিয়ার গহীন অরণ্যে লুকিয়ে থাকা এক বিশাল রহস্যময় কয়লার খনি, যেটি বাহির থেকে দেখলে আর 10টা সাধারণ কয়লা খনির মতো দেখতে, কিন্তু এর মাটির কয়েকশো ফিট গভীরেই চাপা পড়েছিল এক অবিশ্বাস্য ইতিহাস। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে, মানে ডাইনোসরদের বিলুপ্তির ঠিক পরপরই, এই পুরো এলাকাটি ছিল এক বিশাল ঘন রেইন ফরেস্ট। কিন্তু সময়ের পরিক্রমায় সেই বিশাল জায়গাটি মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে কয়লার খনিতে রূপান্তরিত হয়। আর ঠিক এখানেই মাটির স্তরে লুকিয়ে থাকা সেই প্রাচীন পৃথিবীর বৈচিত্র্য খুঁজতে হাজির হয়ে যান একদল বিজ্ঞানী। তাদের মূল উদ্দেশ্য ছিল বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন গাছপালা আর প্রাণীদের জীবাশ্ম খুঁজে বের করা। কিন্তু তারা ভাবতেও পারেনি যে কয়লার এই কালো স্তরের নিচে এমন এক দানবের অস্তিত্ব লুকিয়ে আছে যা বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিবে। চলুন ঘটনাটি বিস্তারিত জানা যাক। এখানকার খনন কাজ চলার এক পর্যায়ে পাথরের কঠিন স্তরের ভেতর থেকে অদ্ভুত এক ধরনের হাড় বেরিয়ে আসে। প্রথম দেখায় এটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক আকর্ষণ সৃষ্টি হয়। তাদের মধ্যে অনেকে ধারণা করে বসেন এটি হয়তো আগের যুগের কোনো বড় কুমিরের হাড়, আবার কেউ এটাকে প্রাচীনকালের গাছের গুঁড়িও ভেবেছিলেন। সর্বপ্রথম ঘটনাটি ঘটেছিল 1994 সালে। তখন স্থানীয় এক ভূতাত্ত্বিক পরিদর্শক প্রথমে এই হাড়ের একটি অংশবিশেষ খুঁজে পেয়েছিলেন, তবে তখন সেটাকে তারা খুব একটা গুরুত্ব দেননি। পরবর্তীতে 2002 সালে ঠিক একই রকম আরও কিছু অংশবিশেষ উদ্ধার করা হয়, কিন্তু আসল ঘটনাটি ঘটে যায় এর ঠিক আরও কয়েক বছর পর, যখন এই রহস্যময় হাড়গুলোকে ফ্লোরিডার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে পাঠানো হলো। তখন অত্যাধুনিক গবেষণায় বেরিয়ে আসে এর আসল রহস্যময় সত্য। এটি কোনো গাছের গুঁড়ি বা কুমিরের হাড় ছিল না, বরং এটি এমন এক প্রাণীর মেরুদণ্ডের হাড় যার কথা কল্পনা করলেও গায়ে কাটা দিয়ে ওঠে। হ্যাঁ, এটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল এবং সবচেয়ে ভয়ঙ্কর এক সাপের হাড়, যার নাম টাইটানোবোয়া। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে তখন, যখন তারা এই জীবাশ্ম গঠনকে বর্তমান সময়ের সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডা এবং অজগরের মেরুদণ্ডের সাথে মেলাতে যান। ফলাফলে বেরিয়ে আসে এই প্রাচীন হাড়টি আজকের দিনের একটি পূর্ণবয়স্ক অ্যানাকন্ডার মেরুদণ্ডের থেকেও 3 গুণ বেশি চওড়া, যা বিজ্ঞানীদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। খনি থেকে পাওয়া এই একটিমাত্র হাড় মুহূর্তের মধ্যেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। বিশেষজ্ঞরা বলেন তারা পৃথিবীর বুকে সর্বকালের সবচেয়ে বিশাল এবং ভয়ঙ্কর এক সাপের সন্ধান পেয়েছেন। আর ঠিক তখনই এই দানবীয় সাপের নাম দেয়া হয় টাইটানোবোয়া। কিন্তু শুধুমাত্র এই একটি হাড় থেকে এত বড় সাপের পুরো শরীরের মাপ বের করা মোটেও সহজ ছিল না। বিজ্ঞানীরা এর জন্য জটিল গাণিতিক মডেল ব্যবহার করেছিলেন। সাধারণত সাপের মেরুদণ্ডের হাড়ের আকারের সাথে এদের মোট লম্বার একটি সরাসরি সম্পর্ক থাকে। এই হিসাব করে যখন টাইটানোবোয়ার আসল আকার সামনে এলো, তখন সবার রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা ঘটে। জানা যায় এই দানবীয় সাপটি লম্বায় প্রায় 42 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা ছিল, অর্থাৎ আজকের দিনের সবচেয়ে বড় অ্যানাকন্ডার থেকেও এটি অত্যন্ত দ্বিগুণ লম্বা। তাছাড়া শুধু লম্বায় নয়, এর পুরুত্ব ছিল একজন সুঠামদেহী মানুষের কোমরের সমান। আর ওজনের কথা শুনলে আপনি চমকে উঠবেন। এর ওজন ছিল প্রায় 1200 কেজি, যা বর্তমানের একটি অ্যানাকন্ডার থেকে 10 গুণ বেশি ভারী। আজকের দিনে চলাফেরা করা যে কোনো সাপের পক্ষে এত ভারী শরীর নিয়ে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। মূলত এভাবেই একটিমাত্র হাড়ের সূত্র ধরে মানুষের সামনে উন্মোচিত হলো প্রাচীন ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, এটি এত বিশাল হলো কিভাবে? আজকের দিনে তো এত বড় সাপ কোথাও চোখে পড়ে না। এর উত্তর লুকিয়ে আছে আজ থেকে প্রায় 6 কোটি বছর আগের পৃথিবীর আবহাওয়াতে। বিজ্ঞানীরা বলেন সাপ হলো এক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আমরা মানুষরা নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলেও সাপকে তা গরম রাখার জন্য পুরোপুরি নির্ভর করতে হয় বাহিরের পরিবেশের ওপরে। এ ব্যাপারে জীববিজ্ঞানের একটি নিয়ম আছে, পরিবেশ যত বেশি উত্তপ্ত হবে, শীতল রক্তের প্রাণীদের মেটাবলিজম প্রক্রিয়া তত বেশি দ্রুত কাজ করবে। আর মেটাবলিজম ফাস্ট হওয়ার মানে হলো অনায়াসে বিপুল পরিমাণে খাবার হজম করা ও অত্যন্ত দ্রুত বেড়ে ওঠা, এবং পাহাড় সমান একটি ভারী শরীরকে টিকিয়ে রাখার জন্য অফুরন্ত শক্তি পাওয়া। এই দানবীয় দেহটি প্রমাণ করে যে 6 কোটি বছর আগে কলম্বিয়ার এই অঞ্চলের পরিবেশ আজকের তুলনায় ভয়াবহ রকমের উত্তপ্ত ছিল। সেই যুগে পৃথিবীর ওই অংশের তাপমাত্রা সারা বছর ধরে দিনরাত সবসময় 32 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকত। আর এত বেশি তাপমাত্রার কারণে সেখানকার হিউমিডিটিও ছিল চরম পর্যায়ের। প্রকৃতির এই তীব্র গরমই
টাইটানোবোয়াকে এত বিশাল আকারে বেড়ে ওঠার শক্তি দিয়েছিল। আজকের দিনে আমাদের কাছে অ্যামাজন রেইন ফরেস্টকে যতই গরম আর আর্দ্র মনে হোক না কেন, টাইটানোবোয়ার কাছে এটি হয়তো কনকনে ঠান্ডা দেশ বলে মনে হতো। যদি কোনোভাবে আজ সে বেঁচে থাকতো, তবুও বর্তমানের এই পরিবেশে সে টিকতে পারত না, কারণ তার এই বিশাল ওজনের শরীরকে সচল রাখার জন্য যে পরিমাণের শক্তির প্রয়োজন ছিল তা শুধুমাত্র সেই প্রাচীন যুগেই ছিল। এখন আমাদের মাঝে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন থাকতে পারে, এত বিশাল এবং ভারী একটি শরীর নিয়ে টাইটানোবোয়া কিভাবে শিকার করত? হলিউড সিনেমার ভয়ঙ্কর সব সাপের মতো সেও কি মাটির উপর দিয়ে ঝড়ের বেগে ছুটত? একেবারেই না। এত বিশাল ওজনের একটি প্রাণী মাটির উপর দিয়ে দ্রুত চলা তো দূরের কথা, সাধারণভাবে নড়াচড়া করাই তার জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। গবেষণায় দেখা গেছে এই দানবীয় সাপটি ডাঙায় ছিল অত্যন্ত অলস প্রকৃতির, আর তাই সে রাজত্ব কায়েম করার জন্য বেছে নিয়েছিল জলের জগৎকে। ঠিক আজকের দিনের কুমিরের মতো সে তার জীবনের বেশিরভাগ সময় কাটাত জলভূমি বা কাদা পানিতে। জলের বায়োন্সি তার দানবীয় ওজনকে অনেকটা হালকা করে দিত, যার ফলে পানির নিচে সে হয়ে উঠত অবিশ্বাস্য রকম ক্ষিপ্র। সে ছিল একজন ওঁত পেতে থাকা শিকারী। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পরে দিন সে পানির নিচে একেবারে নিশ্চল হয়ে শিকারের অপেক্ষায় ভাসতে পারত, যেখানে শুধু তার চোখ আর নাকের সামান্য অংশ জলের উপরে জেগে থাকত। জলের রঙের সাথে নিজেকে সে এমনভাবে মিশিয়ে রাখত যে সাধারণ কোনো প্রাণী টেরই পেত না তার পায়ের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর টাইটানোবোয়া। বিজ্ঞানীরা বায়োমেকানিক্যাল মডেলের সাহায্যে হিসাব করে দেখেছেন, এই সাপটি যখন শিকারকে পেঁচিয়ে ধরত তখন সে প্রায় 40 PSI থেকেও বেশি চাপ তৈরি করতে পারত। এই চাপ এতটাই ভয়ঙ্কর যে মনে হবে আপনার বুকে আস্ত আফ্রিকান দুটি হাতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এমনকি শিকার শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার জন্য টাইটানোবোয়া অপেক্ষা করত না। এই অবিশ্বাস্য চাপের কারণে চোখের পলকে শিকারের শরীরের হাড়গোড় ভেঙে গুঁড়ো হয়ে যেত এবং রক্ত চলাচল মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যেত। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগের সেই আদিম জঙ্গলে টাইটানোবোয়ার সবচেয়ে প্রিয় খাবার ছিল বড় আকারের কচ্ছপ আর বিশাল আকৃতির কুমির। অবিশ্বাস্য হলেও সত্যি, সে সময়ে এমন কচ্ছপ ছিল যার আকার ছিল আস্ত একটি টেবিলের সমান বা প্রায় 8 ফুটেরও বেশি। আরও একটি প্রশ্ন থাকতে পারে, যেহেতু তাদের চওড়া মানুষের কোমরের সমান, কিন্তু তারা তবুও কিভাবে আস্ত একটি বিশাল কুমিরকে গিলে খেত? আসলে তাদের মাথার হাড় অত্যন্ত পাতলা ও ভঙ্গুর রকমের, যা মৃত্যুর পরে সহজেই মাটিতে মিশে যায়। আবিষ্কারের প্রথম কয়েক বছর বিজ্ঞানীদের হাতে কেবল মেরুদণ্ডের হাড়ই ছিল, তাই এর শিকার গিলে খাওয়ার বিষয়টা পুরোপুরি অজানা ছিল। কিন্তু 2011 সালে এক গবেষক এই খনি থেকে টাইটানোবোয়ার মাথার খুলিও খুঁজে পান, যা ছিল শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কার। এই খুলি প্রমাণ করে যে আজকের অ্যানাকোন্ডার মতোই টাইটানোবোয়া তার চোয়ালের হাড় আলাদা করতে পারত, ফলে সে নিজের মাথার থেকেও 3 গুণ বড় শিকার অনায়াসেই গিলে ফেলতে পারত। এখন অনেকেই ভাবতে পারেন, যদি এই দানবীয় সাপটি এতটাই শক্তিশালী হয়ে থাকে আর তার যদি কোনো শত্রুই না থাকে, তবে অ্যামাজনের এই রাজা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল কিভাবে? আজকের পৃথিবীতে কেন আমরা তাদের আর দেখতে পাই না? এর উত্তরটা লুকিয়ে আছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনে। পৃথিবী অনেকটা বদলে গিয়েছে, কিন্তু টাইটানোবোয়া নিজেকে সেই দ্রুত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারেনি। প্যালিওসিন যুগের শেষের দিকে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে, আর এমন পরিবেশে টাইটানোবোয়ার মতো বড় সাপেদের টিকে থাকা অত্যন্ত কঠিন। আবহাওয়া ঠান্ডা হওয়ার সাথে সাথে তার বিশাল শরীরের খাবার হজম করার ক্ষমতা এবং ক্ষিপ্রতা দ্রুত কমতে থাকে। শুধু তাই নয়, পুরো ইকোসিস্টেম বদলে যেতে থাকে। এর পাশাপাশি পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের আধিপত্য বাড়তে শুরু করে, ফলে টাইটানোবোয়ার একচেটিয়া শিকার অন্যের ভাগ্যে চলে যেতে থাকে এবং সবকিছুই তাদের নাগালের বাইরে চলে যায়। ফলে ইতিহাসের পাতা থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় এই টাইটানোবোয়া নামক ডাইনোসর আকৃতির বিশাল আকারের সাপ।